কোথাও পেলি না মানে? ওর তো এখন স্কুলে যাওয়ার কথা, স্কুলেই নিশ্চয়ই আছে। গিয়েছিলি? হ্যাঁ স্কুলেই তো গিয়েছিলাম। জানো স্কুলটা যেন কারা ভেঙে দিয়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে স্কুলটা। এগুলো ছিঁড়ে পড়েছিল এখানে। ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী, কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি। দিদি তুমি কি বলছো? এটা একটা কবিতা। কে লিখেছে জানিস? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বিশ্বকবি, সারা পৃথিবীতে সবাই ওনাকে চেনে। দেখ তোরা তখন ছোট, এইটুকু, তোরা যখন এরকম বড় হয়ে যাবি তখন তোরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়বি, কেমন? আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই, কিন্তু পারবো না, মাথায় খুব ব্যথা, ভার হয়ে আছে। মাথা ব্যথা মানে? এক্ষুনি তো বলি পায়ে ব্যথা। পায়েও ব্যথা করছে। চুপ! তোদের লজ্জা নেই? তোদের তো স্কুল তাড়িয়ে দিচ্ছে রে। ছি 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 ছি। আমি কি করবো তোদের নিয়ে? একদিন ঘুম থেকে উঠে তোরা দেখবি কি তোদের মা নেই, মা চলে গেছে, আকাশের তারা হয়ে গেছে। তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। হোস্টেলে দিয়ে দেবে তোদের, তোরা বুঝছিস না কেন? যা খুশি কর। এগুলোকে সামলানো সহজ কাজ নয়। ওরা আজকেও স্কুল যাবে না বলছে, বলছে পেট ব্যথা, বমি ইত্যাদি ইত্যাদি। না তুই প্লিজ 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 তুই শান্ত, প্লিজ প্লিজ দেখ, আমাকে একটা চান্স দে প্লিজ। হ্যাঁ আমি একবার দেখি ওদের সামলাতে পারি কিনা। আমি নিজে ওদের সঙ্গে কথা বলবো, আর যদি আমি না পারি তাহলে তোর যা ইচ্ছে তুই। জানো ছোটকা, ভারত মিস না রোজ আমার টিফিন খেয়ে নেয়, একদিন 2টো সন্দেশ খেয়ে নিয়েছিল। দাঁড়া, এবার থেকে আমি তোদের স্কুলে নিয়ে যাব, আর পঞ্চুদা তোদের স্কুল থেকে নিয়ে আসবে। তোদের আর বাবার সাথে স্কুলে যেতে হবে না। তারপর তোদের স্কুলে গিয়ে আমি ওই প্রিন্সিপালের সাথে কথা বলবো, আর দেখবো ওই ভারতী মিস কেমন করে তোদের টিফিন খেয়ে নেয়। আর আজ থেকে আমি তোদের পড়াবো, তারপর দেখবি টেস্টে গিয়ে কেমন টকাটক করে সব আনসার করে দিতে পারিস। প্রমিস? প্রমিস। Good food habit, disciplined life মানুষের জীবনের মানেটা বদলে দেয়। তোমার মাম্মাম তোমাকে অনেকবার বলেছে তুমি যে তোমার বিয়ের আগে নিজেকে বদলাচ্ছ, ইটস গুড। কি নিশ্চয়ই, দেখবে না ন্যানির চেহারা কিরকম বদলে যায়। আমার সঙ্গে ইংলিশনের কথা হয়ে গেছে, কালকে থেকে ওই বিউটি ট্রিটমেন্ট শুরু হবে। কি হলো, কিছু বলছো না? আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। কি হলো? না ও কিছু নয়, বিয়ের আগে ওরকম মেয়েদের হয়, আমারও হয়েছিল। তুমি বরং একটা কাজ করো, ওই ইনভাইটের লিস্টটা চেক করে নাও, যেন কেউ বাদ না পড়ে। হ্যাঁ